করোনা আতঙ্ক এবং আমাদের করণীয়। ফেসবুক, ইউটিউবে ইদানিং গেলে দেখা যায় করোনা আবার শুরু হয়েছে। করোনা কেউ বলে মানুষের মাধ্যমে এসেছে, আবার কেউ বলে সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে। কিন্তু যাই হোক, করোনা সত্য। এটা একটা ভাইরাস। এটা সত্য। কিন্তু সমস্যা হলো আমাদের অনেকে এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করেন, অনেক গুজব ছড়ান, অনেকে আতঙ্ক ছড়ান। দয়া করে কেউ আতঙ্ক ছড়াবেন না। আতঙ্ক ছড়ালে কি সমস্যা হয়? 2019-এ যখন কোভিড-19 প্রথম শুরু হয়, তখন চারিদিকে অনেক আতঙ্ক আর আতঙ্ক। মানুষ অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। যতটা না সমস্যা ছিল তার চেয়েও বেশি ছিল ভয়। আর ভয় পাওয়ার কারণে কি সমস্যা হয় দেখুন। তো এই ভয়ের কারণে আমরা 2016 সাল থেকে বিভিন্ন পেশেন্টের জন্য বাসায় নার্স এবং কেয়ারগিভার দ্বারা সেবা দিয়ে আসতেছিলাম। যখন কোভিড-19 শুরু হয় তখন যে পেশেন্ট গুলোর করোনা পজিটিভ হয় তখন তাদের আত্মীয়স্বজন, বাবা-মা, ভাই-বোন যারা ছিল তারা তাদের কাছে আসতো না। তার কারণ ভাবতেন যে তাদের কাছে আসলে তাদের কোভিড-19 হবে। আমরা এমনও নিউজ দেখেছি তখন বাবা মারা গেছে, সন্তান কাছে যায়নি। আবার সন্তান মারা যায়, বাবা-মার কাছে আসে নাই। বিষয়টা তো আসলে এতটা ভয়ের ছিল না, তাই না? যদি বিষয়টা এরকমই হতো যে কাছে গেলেই বা আসলেই আক্রান্ত হবে বা মারা যাবে, তাহলে তো দুনিয়ার কোনো ডাক্তার এবং নার্স কেউ বাঁচার কথা না। সবাই মারা যাওয়ার কথা। এটা কেন হয়েছে? তার কারণ আতঙ্ক। আমি নিজেও যখন কোভিড-19 শুরু হয়, একটানা ৩ মাস একটি রুমের ভিতরে ছিলাম। পেশেন্টদের সেবা দিয়েছিলাম। যার কারণে আমার চুল কাটার পর্যন্ত সময় পাইনি। আমার চুল দেখেন কত বড় হয়েছে। তো তখন আসলে এতটাই আতঙ্ক ছিল মনে হয় সবাই ভাবতো বের হলে মনে হয় বাইরে কোনো ডাকাত বসে আছে, কেউ যে বের হলেই মানে গুলি করে মেরে ফেলবে। বিষয়টা আসলে এতটা আতঙ্কিত হওয়ার আসলে কিছু নেই। তো তারপরেও আমরা অবশ্যই, যেহেতু করোনা একটা ভাইরাস, এটা বাতাসের মাধ্যমে ছড়ায়, অবশ্যই আমাদেরকে সেফ থাকতে হবে এবং করোনাকে এত ভয় না পেয়ে আমাদের উচিত আল্লাহকে ভয় করার এবং আল্লাহর উপর ভরসা রাখার এবং আমাদের যতটুকু সেফ থাকার সম্ভব আমরা ভয় না পেয়ে সেফ থাকার চেষ্টা করা। আর যারা নিউজ করেন তাদের কাছে আমাদের সাধারণ মানুষদের অনুরোধ থাকবে তারা যেন আপনারা অযথা অতিরিক্ত ভয় এবং আতঙ্ক না ছড়ানোর জন্য, গুজব না ছড়ানোর জন্য কিছু ডাক্তার আছে দেখবেন, তারা সাধারণ রোগটাকে অনেক বড় করে তুলে ধরে। তখন রোগীরা ভয় পেয়ে যায়। আবার কিছু ডাক্তার আছে দেখবেন, অনেক বড় রোগটাকে অনেক সহজভাবে সাহসিকতার সাথে বলে, তখন পেশেন্টেরা ভয় পায় না। তাদের কথা শুনলে অনেক রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। করোনায় আতঙ্ক নয়, সাহসিকতা এবং সতর্কতার সাথে আমরা চলাফেরা করি এবং সরকারি যে নিয়ম কানুনগুলো আছে এবং ডাক্তারগণের কাছ থেকে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা মেনে চলি। আসসালামু আলাইকুম।